গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কিশোলা ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসছি, রিজনিং প্র্যাকটিস সেট। এটা গুরুত্বপূর্ণ সমস্ত এসএসসি পরীক্ষার জন্য এবং এমটিএস, সিজিএল, ডব্লিউপি, কেপি, রেল, সামনে যে রেলের গ্রুপ ডি আছে সেখানেও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই জিআইটা প্র্যাকটিস করব। মোট 20খানা জিআই আছে। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনটা অন করে রাখো যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে উপস্থিত হয়। আর হ্যাঁ, অবশ্যই আমার এই জিআই এর প্র্যাকটিস সেটগুলো যারা দেখবে, আমি কথা দিচ্ছি তারা যে কোনো পরীক্ষায় খুবই উপকৃত হবে। তো যারা রিজনিং প্র্যাকটিস সেট 6 নম্বর দেখতেছো তারা অবশ্যই আগের রিজনিং প্র্যাকটিস সেটগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো চলো আমরা শুরু করে দিই তাহলে। বলছে দেখো, নিচে কোন ভেনচিত্রটি সঠিকভাবে নির্দেশ করবে? কি কি দেওয়া আছে? বলা আছে বিচারক, চোর এবং অপরাধী। ভেন ডায়াগ্রাম বলা হয় এগুলোকে। তো বিচারক, চোর, অপরাধী কোনটা হবে? দেখো, এটা কখনোই সম্ভব না। ডি নাম্বারটা মানে আমরা জানি একটা ছোট জিনিস, তার সেটা আবার আরেকটা অন্তর্গত, ও আবার আরেকটা বিষয় অন্তর্ভুক্ত। যেমন হতে পারে এটা হচ্ছে ডে, এটা হচ্ছে মান্থ, আর এটা হচ্ছে ইয়ার। তারপরে কি বলা আছে দেখো, এটাও সম্ভব না। এটা মানে কি, কিছু কিছু জিনিস অন্তর্ভুক্ত থাকে। এমন তো না যে কিছু বিচারক অপরাধী, কিছু বিচারক চোর, কখনোই সম্ভব না। এটা মানে কি, এটা মানে হচ্ছে এর সঙ্গে এটা একটু অ্যাটাচ রয়েছে, এটা আলাদা রয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? তো আমাদের অপশন কোনটা হবে তাহলে ভালোভাবে লক্ষ্য করো। আমাদের তো এটাও হবে না। এই যে এটা হচ্ছে আমাদের অপশন হবে। সমস্ত চোর কি হয়? অপরাধী হয়। সমস্ত চোর অপরাধী। এবার শুধু চোরই অপরাধী এমন না, কিছু অন্য অন্য ব্যক্তি থাকবে যেগুলো অপরাধী, এই যে এগুলো সেই জায়গায় পড়ে। সমস্ত চোর কিন্তু অপরাধী, কিছু চোর অপরাধী না, সমস্ত চোরই অপরাধী। তার জন্য কিন্তু বি নাম্বারটা হয়নি। তো চলো 2 নাম্বার কি বলছে। এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে 5 মিটার হেঁটে ডান দিকে ঘুরে। তো এক ব্যক্তি বাড়ি থেকে কোথায় গেল? পূর্ব দিকে 5 মিটার হেঁটে। চলো ডিরেকশনটা দিয়েছে, আমরা করবো। তার মানে এটা ওর বাড়ি। এটা ওর বাড়ি। বাড়ি থেকে পূর্ব দিকে 5 মিটার হেঁটে, এই যে পূর্ব দিক গেল, এই যে 5 মিটার হেঁটে ডান দিকে ঘুরে 10 মিটার। ডান দিক মানে নিচেরটা হবে 10 মিটার, তো এই যে 10 মিটার দিলাম, 10 মিটার হাঁটলো। এরপর বাম দিকে ঘুরে 12 মিটার। বাম দিক কোনটা? বাম দিক অবশ্যই এইটা হবে। এই যে 12 মিটার হাঁটলো। আবার বাম দিকে ঘুরে, বাম দিকে মানে উপর দিকটা হবে। 7 মিটার হাঁটলো। তো এই সম্পূর্ণটা যদি 10 হয় তাহলে এইটুকু হবে 7। 7 মিটার হাঁটলো। এরপর আবার বাম দিকে ঘুরে, নয়, বাম দিক মানে এইটা 9 বলতে কোনটা হবে? এটা তো 12। এই যে সম্পূর্ণটা যদি 12 হয়, বাম দিকে 9 মানে এইরকম জায়গায় আসবে, এই যে 9। আবার বাম দিকে ঘুরে সোজা হাঁটতে থাকলো। আবার বাম দিক কোনটা? বাম দিক মানে নিচের দিকটা হবে। তাহলে এইদিকে হাঁটতে থাকলো, কন্টিনিউ নিচের দিকে কন্টিনিউ হাঁটতে থাকলো। এখন সে কোন দিকে হাঁটছে? দেখো, এখন সে দক্ষিণ দিকে, এটাকে দক্ষিণ দিক বলে, তাহলে এখন সে দক্ষিণ দিকে হাঁটছে। এবার দেখো 3 নাম্বার কি বলছে। HRDN, হার্ডেনকে যদি BIESOF বলা হয় তাহলে পোটেনকে কি বলা হবে? তো চলো বের করি। তো হার্ডেন, এইচ, দেখো লক্ষ্য করো একটা জিনিস, এই যে এইচটাকে ওরা আই লিখলো, আবার এটাকে ওরা বি লিখলো। সেম ভাবে দেখো আরটাকে ওরা এস লিখলো, আবার এই যে ডিটাকে ওরা ই লিখলো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা এটা করব। তাহলে ওই এগুলো এই যে এগুলো 3টা করে ভাগ মানে আলাদা করে নিলাম। তাহলে ওকে ওরা কি লিখবে? এইচটাকে যদি আই লেখে, ওকে ওরা এইচটাকে আই, আচ্ছা, আর এটাকে বি। তার মানে এখানে আগে যাবে তোমার ইয়েটা, মানে এই যে পি এর মানটা, পি এখানে কিউ হবে, আর এখানে টি এর কিউ আর এস টি ইউ হবে, এন আর এখানে ও হবে। এবার কি হবে? ওটা এখানে হবে ও, এম এন ও পি হবে। পি দিয়ে স্টার, পি কিউ দিয়ে স্টার, পি কিউ দিয়ে একটা, এটাই হবে। আর এখানে ই আছে এফ হবে, আর এখানে টি আছে ইউ হবে। পি কিউ এফ ডাব্লিউ ও, সি, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এবার 4 নম্বরে। 4 নম্বর কি বলছে। বেঙ্গলকে যদি বলা হয় DCPCJ তাহলে মুম্বাইকে কি বলা হবে? সেম জিনিস লক্ষ্য করো। বিটা কি হয়ে গেল? আগেরটার মতো সেম দেখো, বিটা হয়ে গেল সি, আর ইটা হয়ে গেল ডি। এক ঘর করে কি এটা
প্লাস হলো আর এটা মাইনাস হয়ে গেল। এন দেখো সেম জিনিস, এন এন মিলছে না তাহলে। আচ্ছা দেখি আমরা ভালো করে তুলে করি, এখানে বি ই এন জি এল, বেঙ্গলকে কি লিখলো ওটা, ডি সি পি ই সি জে। আচ্ছা এইভাবে যদি করি আমরা, দুই ঘর প্লাস, এখানে দুই ঘর মাইনাস, দুই ঘর প্লাস, এখানে দুই ঘর মাইনাস, দেখো প্লাস দুই ঘর মাইনাস দুই ঘর করেই করছে, ক্লিয়ার। তো চলো আমরা করবো এম, এম এর সঙ্গে প্লাস দুই ঘর, দুই করলে কত হবে, এম এন ও হবে। ইউ এর থেকে মাইনাস দুই করো, তাহলে হবে এস, তাহলে ও এস দিয়ে আনসার স্টার্ট, এম হবে দুই ঘর প্লাস হবে, এম এন ও হবে ও এস ও। আচ্ছা এই যে এটা না হলে এটা অ্যান্সার হবে। বি, বিটাকে মাইনাস করো, না প্লাস করলাম এটা, বিটাকে মাইনাস করো দুই ঘর, তাহলে কি হবে, বিটাকে মাইনাস করলে জেড হবে, তাহলে এই যে বি নাম্বার হচ্ছে অ্যান্সার ও এস ও জেড সি জি। চলো এবার 6 নম্বর কি বলছে, কোনো সংকেত অনুযায়ী 134 মানে গুড অ্যান্ড টেস্টি, 478 মানে সি গুড পিকচার, আর 729 মানে কি দিয়েছে ওরা, 729 মানে পিকচার আর ফেন্ট দেওয়ার পরে তাহলে ওই নিয়মে বলছে সি এর সংকেত কি হবে। তো চলো আমরা সি এর সংকেতটা বের করব, ক্লিয়ার। তো চলো দেখবো সি কোথায় কোথায় আছে। তো দেখো সি শুধুমাত্র আছে এখানে, প্রথমটাতে সি নেই, এই যে এখানে সি আছে এস ডবল, তাহলে সি এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার তাহলে এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা হবে, এই যে এখানে যেগুলো আছে এই যেগুলো সি এর সঙ্গে এখানে 478, তো দেখবো অপশনে 478 এর মধ্যে কি আছে, দেখো 9 আছে, 9 হবে না অ্যান্সার, 2 হবে না, 1ও হবে না, তাহলে কি হবে, আর আমার করাই লাগলো না, আমার 8 হবে অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, লক্ষ্য করো আলাদা মানে কি, আমাদের এটাকে বলা হয় একটা হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। লক্ষ্য করো কালার দিয়েছে, রং, লাল, নীল, সবুজ, গেরুয়া, বোঝা যাচ্ছে এই তিনটাকে বলে প্রাইমারি কালার, এই তিনটাকে কি বলা হয়, প্রাইমারি কালার বলা হয়। আর এটা হচ্ছে প্রাইমারি কালারের অন্তর্ভুক্ত না, এগুলো প্রাথমিক কালার, এটা না, অ্যান্সার গেরুয়া হচ্ছে উত্তর। চলো এবার 8 নাম্বার দেখি কি বলছে। 8 নাম্বার চলো করি, সিরিজ দিয়েছে, লেটার সিরিজ, দেখো আর, আর এস বাদ টি, ইউ বাদ ভি, ডব্লিউ বাদ এক্স, চলো এটা এইভাবেই করছে, সি ডি বাদ ই, এফ বাদ জি, তাহলে অ্যান্সার হচ্ছে জি, বোঝা গেল, ক্লিয়ার। তো তোমরা অবশ্যই যারা পারো তারা অবশ্যই আগে আগে নিজে থেকে সলভ করে নাও, তারপর উত্তর দেখো, এবং যারা পাবে না তারা অবশ্যই সমাধান দেখো। তারপর বেমানান শব্দটি চিহ্নিত করো, দেখো 343 আমরা জানি কার কিউব, 7-এর কিউব, এটা কোনো কিউব না। দেখো 216 কার কিউব, 6-এর কিউব, আর 729 কার কিউব, 9-এর কিউব, তাহলে অ্যান্সার কোনটা, যেটা কিউব না, মানে 526 হচ্ছে অ্যান্সার। এবার দেখো লুপ্ত সংখ্যা নির্ণয় করো, আমাদের এটাকে বলা হয় কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় তোমার লুপ্ত সংখ্যা বের করা, মিসিং নাম্বার যেটাকে বলি আমরা, হ্যাঁ মিসিং নাম্বার বলা হয় এটাকে। তো মিসিং নাম্বার চলো বের করবো আমরা, তো চলো একটু বের করে দিচ্ছি আমি। এই দেখো 16 আর 12কে যদি তুমি যোগ করো কত, 28 হয়ে যায়। সেম 13 আর 15 যোগ করলেও 28, মানে দুটো যোগফল ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানেও করি আমরা, 23 আর 26 কত হবে, 49 হবে। তার মানে 21-এর সঙ্গে কত যোগ করলে আমরা 49 পাবো, এটাই বের করতে বলছি। তো 21-এর সঙ্গে আমরা যদি 28 যোগ করি তাহলে 49 পাবো, তাহলে 28 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলছে 11 নম্বর, দেখো প্রদত্ত প্রশ্নটির একটি করে শব্দ দেওয়া আছে এবং তার সঙ্গে 4টি পৃথক শব্দ বিকল্প হিসেবে দেওয়া আছে, তাই বলছে এখানে একটি শব্দ, তার সঙ্গে দেখো পৃথক 4টা আলাদা শব্দ দেওয়া আছে, তাদের মধ্যে একটি শব্দ প্রদত্ত শব্দটির বর্ণগুলির প্রতিটি বর্ণ একবার ব্যবহার করে দ্বারা তৈরি করা যাবে না সেই শব্দটি খুঁজে বের করো, মানে এই যে এইটা দিয়ে কোনটা তৈরি করা যাবে না সেটাই বের করতে বলছে। যাবে না মিন্স কি, তার মানে এখানে যে যে লেটারগুলো আছে, এই যে পার্সোনিফিকেশন দিয়েছে, এখানে যে যে লেটারগুলো আছে সেই সেই লেটারগুলো আমরা দেখব ইউজ করেনি এমন কোন অপশন আছে। দেখো সি এ পি টি আই ওএন, সি এখানে সি আছে, এখানে এ আছে, এখানে পি টি আই ওএন আছে, তাহলে এটা যাবে তৈরি করা। ফ্যাশন এফ এ এস এইচ আই ওএন, এফ এখানে আছে, আছে যে এফ, এ আছে যে এস, এস এইচ আছে এখানে,
পার্সনিফিকেশন, দেখো এই যেখানে নেই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা তৈরি করা যাবে না। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট চলো, নিচের প্রশ্নটিতে একটি করে শব্দ আছে এবং শব্দটির বর্ণগুলি এলোমেলোভাবে দেওয়া আছে, প্রত্যেকটি বর্ণের নিচে একটি করে নম্বর দেওয়া আছে, কোন ক্রমে বর্ণগুলিকে স্থাপন করলে সঠিক শব্দটি পাওয়া যাবে। তার মানে এগুলো দিয়ে একটা শব্দ বানাতে বলছি, এখানে যে সমস্ত লেটার দেওয়া আছে এই লেটারগুলো দিয়ে একটা শব্দ বানাতে বলছি এবং তাদের নিচে নিচে সেই নাম্বারটা দেওয়া আছে, মানে ও মানে 1, ইউ মানে 2, টি মানে 3, ইউ মানে 4, টি মানে 5 আর পি মানে 6। তো চলো আমরা এখানে কিন্তু একটা শব্দ, উপযুক্ত শব্দ তৈরি করতে হবে, একটা ওয়ার্ডফুল মিনিং যার থাকবে তাকে একটা সেরকম শব্দ বানাতে হবে। লক্ষ্য করো, আমি যদি এখানে বানিয়ে দেই ও ইউটি, আউট, পি ইউটি, আউটপুট একটা শব্দ, তাই তো? ইনপুট আউটপুট আমরা জানি। তো ও মানে কি 1, আচ্ছা নিলাম। ইউ মানে কি 2, টি মানে কি 3, পি মানে কি 6 আর ইউ মানে কি 4 আর টি মানে হচ্ছে 5। দেখো তো 1 2 3 6 4 ভাবে আছে কি? ও না, 1 2 3 এটা তো নেই, তাহলে এটা নেই, ভালো কথা। তার মানে ও এইটা নিয়েছে, ইউটি এই দুটো নেয়নি, তাহলে কি নিয়েছে দেখো। আবার আমি বলতে পারি যে ও মানে 1, দেখি ইউ মানে কিন্তু আবার 4, এই যে 4, ইউ মানে 4 আছে, তাহলে 4, টি মানে দেখো 5 আছে, বা টি মানে 5 বা 3, তাহলে 1 4 5 আছে কি না? 1 4 5 নেই, তাহলে 1 4 3 আছে, যেটা হবে অ্যান্সার। আউটপুট দেখবে ও ইউটি পি ইউটি, আউটপুট হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে এক্সামিনেশন শব্দটি চতুর্থ, অষ্টম, নবম এবং একাদশ বর্ণগুলি একসাথে নিয়ে, চলো আমরা আগে একসাথে নিই। চতুর্থ কোনটা হবে? এটা হবে 4 নম্বর, 5 6 7 8, অষ্টম, নবম, নবম এবং একাদশ মানে এইটা। তার মানে কি কি নেব? এম, টি, আই, এন, এই চারটা বর্ণ একসাথে নিতে বললো। নিয়ে প্রতিটি একবার ব্যবহার করে একটি অর্থবহ শব্দ, আগের মতো করে এবার এই চারটা দিয়ে একটা অর্থবহ শব্দ তৈরি করতে হবে। যদি তৈরি করা হয়, শব্দটির বাদিক থেকে যদি তৈরি হয়ে যায়, শব্দটির বাদিক থেকে দ্বিতীয় বর্ণ কি হবে? ভালো কথা। যদি কোনো অর্থবহ শব্দ তৈরি না হয় তাহলে উত্তর হবে ওয়াই, বলে দিয়েছে ওরা। আর যদি একের বেশি একাধিক অর্থবহ শব্দ তৈরি হয় তাহলে উত্তর হবে জেড। চলো দেখে তৈরি হয় কিনা। তো দেখি টি আই এন এম হয় না, এন আই টি এম হয় না, তো এখান থেকে একটা অর্থবহ শব্দ তৈরি করতে হবে। তো হ্যাঁ দেখো, আমরা তৈরি করতে পারি মেন্ট, এম আই এন টি, কয়েন সংক্রান্ত বিদ্যাকে বলে কিন্তু এটা, হ্যাঁ, মাইন্ড। তো এইটা থেকে আমরা এবার অর্থবহ শব্দ তৈরি হয়ে গেল। এবার বলছে তাহলে কি বলছে? বাদিক, বাদিক মানে এইটা, এখান থেকে 2 নম্বর বর্ণ কি? আই হবে, তাহলে আই হচ্ছে অ্যান্সার। দেখি আই অপশন আছে কি নেই। এই যে আছে, নাম্বার অপশন আই। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধের শেষ থেকে, প্রথম অর্ধ মানে কি? 1 থেকে 13, মোট 26টা। প্রথম অর্ধের শেষ থেকে, শেষ মানে কি? 13, শেষ থেকে ডান দিক, ডান দিক মানে এই দিক। তো দ্বিতীয় অর্ধ মানে ওখানেও 13টা আছে। তাহলে শেষ থেকে প্রথম অর্ধের শেষ থেকে অষ্টম বর্ণ, শেষ থেকে অষ্টম বর্ণ যদি দেয়, মানে 13 থেকে 8 নম্বর বর্ণ যেতে বলছে, তাহলে 8 নম্বর বর্ণ কোনটা হবে দেখি। 13 থেকে 8 নম্বর, 8 4 12 13, 5 নম্বর বর্ণটা হবে 8 নম্বর বর্ণ। তাহলে অষ্টম বর্ণের ডান দিকে, ডান দিকে যদি যাই তাহলে 16, ডান এদিকে যদি ডান দিকে আসে মানে যোগ হয়ে যায়, বাড়বে। 16 যোগ করে দাও, কত? 16 হচ্ছে কুড়ি, 21, আর 21 মানে কি হয়? 21 না, ওটা 21তম বর্ণের বাদিকে সপ্তম বর্ণ, সপ্তম মানে এখান থেকে 7 বিয়োগ করে দাও, বাদিকে বিয়োগ হয় 14 নম্বর, তাহলে এন হবে। এটা হচ্ছে কি বলা হয়, আমাদের দেখবে করানো আছে অ্যালফাবেট, যে ক্লাস আছে প্রবলেম বেসড অন অ্যালফাবেট, সেখান থেকেই দেওয়া হয়েছে। তো যারা এই ডান দিক বাদিকটা বুঝলে না, অবশ্যই ওখানে গিয়ে বুঝে নেবে, চ্যাপ্টারটা সুন্দর করে বোঝানো আছে, তাহলে তোমাদের আর খাতা কলম লাগবে না। বলছে তমজিৎ 26 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন, ভালো কথা, ও 26 আগস্ট জন্মগ্রহণ করেন। এবার কি বলছে? সে বছর 18 সেপ্টেম্বর বুধবার হলে তমজিৎ কি বার জন্মগ্রহণ? তার মানে এখানে 18 সেপ্টেম্বর আমাকে দিয়েছে, সেপ্টেম্বরের 18 দিয়েছে, আমাকে অগস্টের 26 বের করতে বলছে। লক্ষ্য কর ভালো করে, তো অগস্টের 26 তো আমি জানি না, মানে ব্যাক করতে বলছে। তাহলে সেপ্টেম্বর মাসে কত দিন পেলো? 18 দিনই পেলো, তাই না? তাহলে অগস্টের কত দিন পেলো? অগস্টের 26, তো অগস্ট কত দিনের হয়? জুলাই আগস্ট 31 দিনের হয় মোট। 26-এর থেকে 31 থেকে 26 বিয়োগ করে দেয়, 26 30, 5 দিন পেলো, তাহলে অগস্টের 5 দিন পেলো। 18 আর 5কে যোগ করলে কত হয়? 18 আর 4 22 23 হয়।
এটা আমাকে অড ডে 7 দিয়ে ভাগ করে বের করতে হবে অড ডেটা, তাই না? তো চলো যদি আমরা 7 দিয়ে ভাগ করি 3 সাথে 21 হয়, এখানে 2 হয়, মানে 21 মানে 2 আসবে অড ডে। 2 যদি অড ডে হয় তাহলে ওর ছিল বুধবার, আমাকে ব্যাক করতে হবে সেপ্টেম্বর থেকে অগস্ট বের করবো, তাহলে বুধবার থেকে 2 দিন পিছোতে হবে, কি বার হবে? সোমবার হবে। বোঝা গেল ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো এবার চলো 16 নাম্বার কি বলছে, এ বি সি ডি 5টি বাক্স একটির উপরে একটি সাজানো আছে, এ কমা বি এর উপরে আছে। চলো এ কমা কার উপরে? বি এ, তাহলে বি লিখবো, তার উপরে এ দেবো। সি কমা ডি এর উপরে আছে কিন্তু ই এর নিচে আছে, আচ্ছা। ডি আবার কার উপরে? এ এর উপরে আছে, এর উপরে ডি দিলাম। এবার কি বলছে, সি কমা ডি এর উপরে, সি কার উপরে? ডি এর উপরে কিন্তু ই এর নিচে, তাহলে ই একদম উপরে যাবে। এই তো হয়ে গেল। কোন বাক্সটি ঠিক মাঝে আছে? দেখো মাঝে কোনটা? ডি হবে মাঝে, তাই তো? মাঝখানে কে আসবে? অবশ্যই ডি বাক্সটি মাঝে আসবে। অ্যান্সার এটা, এই অপশন। চলো 17 নম্বর কি বলছে, 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ। বাহ, ভালো একটা জিআই দিয়েছে। ফার্স্ট বই আর হচ্ছে সেকেন্ড বই, তো 1 নম্বর বইয়ের ওজন বলছে 2 নম্বর বইয়ের দ্বিগুণ, তাহলে এটা 2 হবে যদি 1 হয়। নিচেরটা 2 নম্বর বই। 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজন অর্ধেক, তো 3 নম্বর বই যাবো থার্ড। 2 নম্বর বইয়ের ওজন অর্ধেক দিয়েছে, তাহলে এটা কাজ করা যায়, আমরা এটাকে 1 ধরবো না, এটাকে 2 ধরলাম। এটা হবে 4, এটা অর্ধেক মানে এটা 1 হবে, তাহলে বুঝলে? সোজা হবে আর কি জিনিসটা, হিসেবটা। 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, তার মানে 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি। চলো 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর যে বইয়ের ওজন 2 প্লাস 60 গ্রাম বেশি, ভালো কথা। কিন্তু 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম, কিন্তু 1 নম্বর বইয়ের ওজনের থেকে আবার 60 গ্রাম কম। চলো তাহলে আমি এভাবে লিখতে পারি না, এই যে 4 নম্বর যে বইয়ের ওজনটা 2 প্লাস 60 গ্রাম আসলো, সমান সমান আমি এই যে 4 মাইনাস 60 গ্রাম লিখতে পারি কিনা বলো দেখি। কারণ দুটাই তো ওই 4 নম্বর বইয়ের ওজনে, 4 নম্বর বইয়ের ওজন দেখো দুবার বলছে, 4 নম্বর বইয়ের ওজনটা ওরা দুবার বলছে। 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম, তাই লিখলাম 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম। 60 গ্রাম কম না বেশি? 60 গ্রাম বেশি বলছি, কম না, বেশি। বেশি মানে প্লাস দাম, কিন্তু আবার 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম, তাহলে আমি 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 মাইনাস করলাম, 4 নম্বর বইয়ের ওজনও পেয়ে গেলাম, আবার 2 নম্বর বইয়ের সঙ্গে 60 যোগ করলাম, 4 নম্বর বইয়ের ওজন পেয়ে গেলাম। চলো এই দুটো সংখ্যাকে একদিকে নিয়ে আসবো, তাহলে 4 এদিকে এসে 2 মাইনাস হবে, তাহলে 2 হবে। 2 মানেই কত হবে? দেখো এই 60 ওদিকে গেলে যোগ হবে, 120 হবে। 1 মানে তাহলে কত? 1 মানে 60 হবে, তাহলে 1 মানে 60 পেয়ে গেলাম। কি চেয়েছে? কোন বই সব থেকে ভারী? তো দেখো ভাই 1 মানে যদি 60 হয়, চলো বসিয়ে দিই, তো 4 মানে 4 6 24, 240। বই ভারী বলছে কোনটা? 2 দিয়ে 2 মানে 120 আর এদিকে 60, তাহলে 180 হবে। সব থেকে বেশি কোনটা? দেখো সব থেকে বেশি 240, মানে হচ্ছে কোন বইটা? প্রথম বইটা সব থেকে বেশি ওজন, 1 নম্বর বই হচ্ছে সব থেকে বেশি ওজন। 18 নম্বর চলো কি বলছে, প্লাস মানে বিয়োগ আর বিয়োগ মানে গুণন, গুণন মানে বলছে ভাগ। তাহলে বলছে 15 মাইনাস 3 প্লাস 10 গুণন 5 যোগ 5 এর মান কত? চলো বের করি আমরা, একবারই বসায় দেবো আমরা, হ্যাঁ। 15 বিয়োগ মানে কি বলছে আমরা জানি, বিয়োগ মানে গুণন, তাহলে গুণন 3, যোগ মানে কি বলছে? যোগ মানে বিয়োগ বলছে 10, গুণন মানে কি বলছে? গুণন মানে ভাগ বলছে ওরা, ভাগ 5, আর যোগ মানে কি বলছে? যোগ মানে বিয়োগ 5 বলছে। চলো বের করবো এবার আমরা। তো প্রথমত ভাগের কাজ করতে হয়, তো 5 10, 5কে দিয়ে যদি 10কে ভাগ করি আমরা, কত হবে? 2 হবে। 15 গুণন 3 মাইনাস 2 মাইনাস 5, এবার গুণ করতে হবে 45, তার থেকে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাস 7 করবো। 45 থেকে 7 গেলে কত হয়? 38 হবে, তাই না? চলো দেখি 38 আছে কি নেই অপশনে, এই যে আছে, সি নাম্বার চান্স 38। চলো আমাদের এবার 19 নম্বর, যে নিচের কোন বিবৃতি আর গ্রেটার লেস দ্যান পি এবং এস গ্রেটার দ্যান কিউ সিদ্ধান্ত দুটিকে সত্য, মানে নিচের কোন বিবৃতি থেকে পাওয়া যাবে আর ছোট, পি বড় এবং এস বড়, কিউ ছোট? চলো দেখবো বের করে আমরা একটু, হ্যাঁ। চলো এই নাম্বারটা আগে নিলাম, আমরা শুরু করি এ থেকে। তো পি গ্রেটার দ্যান কিউ, তার মানে পি বড় কিউ এর থেকে, ভালো কথা। আবার কিউ আর আর কি ইকুয়াল, দেখো কিউ আর আর যদি ইকুয়াল হয়, তাহলে পি যদি বড় হয় তাহলে আর এর থেকেও পি বড় হবে, তো তাই এটা আমরা পেয়ে গেলাম, এই যে প্রথমে আর এর থেকে পি বড়।
এবার দেখতে হবে এবার এস বড় কিউ এর থেকে, দেখো কিউ আর আর কি সমান, কিউ আর আর সমান, ভালো কথা। তাহলে কিউ আর আর সমান কিউ আর 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 এর থেকে আবার কে বড়, টি যেমন বড় আবার টিও সমানও হতে পারে, যে ইকুয়ালও আছে বা বড়ও আছে। চলো তার মানে কিউ আর টি তিনটা ইকুয়াল যদি ধরে নিই আমরা, দেখো এদের থেকে আবার কে টি এর থেকে এস বড়, তা টি এর থেকে এস বড় হলে তাহলে এদের সবার থেকে এস বড়, তাহলে এস গ্রেটার দেন কিউ, মানে এটা আমরা প্রথমটা থেকেই পেয়ে গেলাম অ্যান্সারটা। বোঝা গেল, ক্লিয়ার? চলো একটু দেখে দিই কেন বি নাম্বারটা হবে না। দেখো এস বড় টি ছোট, ভালো কথা, এস বড় টি ছোট, আমার আর পি এস কিউ লাগবে। আবার টি বড় আর এর থেকে, কিংবা আর আর টি সমান বলছে, আর আর টি বলছে কি সমান। আবার আর বড় কার থেকে, কিউ এর থেকে, কিউ এর থেকে যদি আর বড় হয়, লক্ষ্য করো এস বড় টি এর থেকে, টি এর থেকে আবার আর বড় বা সমান, আবার আর কিউ এর থেকে বড়। আচ্ছা এখানে আমরা এস গ্রেটার দ্যান কিউ পেয়ে গেলাম প্রথমটা থেকে, এবার দেখি আমরা এইটা পাই কিনা, আর লেস দ্যান পি। আবার বলছে পি বড় কার থেকে, কিউ এর থেকে, কিউ এর থেকে পি বড়, তাহলে আর আর বড়, দেখো এটা হবে না কারণ আর অলরেডি কিউ এর থেকে বড়, আর এখানে বলছে কিউ এর থেকে পি বড়। তুমি তো কিভাবে বের করবে যে পি বড় আর এর থেকে, এখানে তো বের করাই যাবে না, তাই না? পি আর আর এর তো কোনো সম্পর্কই আসতেছে না, তাহলে 2 নম্বর হবে না। এই যে আমাদের এভাবে করতে হবে এগুলো। চল লাস্ট 20 নম্বর যে নিচের সম্পর্কগুলিকে সাজালে কোনটি সঠিক হবে। কি বলছে, ফল দিয়েছে, ফুল দিয়েছে, বীজ দিয়েছে, পরাগ মিলন দিয়েছে, আর কিছু দিয়েছে, কুড়ি দিয়েছে। তাহলে একটা গাছের কি দরকার আগে বলো, একটা গাছের কি দরকার আগে বলো। চলো এইটা তোমরা অ্যান্সার দিয়ে আমাকে জানাবে এই অ্যান্সারটা কি, কোন অপশনটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি অপশনগুলো কিরকম হবে। চলো দেখো, এই যে আমাদের অপশনগুলো দেখো দেওয়া আছে এখানে, সাজালে কি হবে, মানে একটার পরে একটা সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে। তো এটা আমাকে কমেন্টে সবাই উত্তর জানিয়ে দাও, যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে এটা জানিয়ে দাও। তো আজকে এ পর্যন্তই ছিল, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রেখে দাও।